হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চিজ বাসায় না থাকলেও কিভাবে ক্রিমি পাস্তা তৈরি করা যায় সেটা আজকে শেয়ার করছি। তো আমি প্রথমে একটি হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি, আর সেখানে 4টে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু সিদ্ধ করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 500 গ্রাম পরিমাণ পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল, আর এতে দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন কুচি। রসুনটা একটু হালকা ভেজে নিয়ে এরপর এতে দিয়ে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি এবং 8 থেকে 9টি কাঁচামরিচকে ফালি করে। তারপর একটু হালকা ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি আধা চামচের চেয়ে একটু কম আদা বাটা। এইগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। এখানে আপনার কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি একটু ভালো করে আবার ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিয়েছি মুরগির মাংস কুচি করে। এখানে আমি আধা কাপ পরিমাণ মাংস কুচি ব্যবহার করেছি। মাংস কুচিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আমি যে টমেটোগুলো আগে সেদ্ধ করেছি সেগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে খুব ভালো করে আবার ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এই লবণটা আমি মশলাতে যতটুকু লাগে ততটুকু, মাংস এবং মশলার জন্য একটু দিয়েছি, আর আমি পাস্তা সেদ্ধ করতেও লবণ দিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। আমার কাছে সয়া সসটা দিলে ভালো লাগে তাই আমি দিয়েছি, আপনারা যদি অ্যাভয়েড করতে চান করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 2টো ডিমকে ভালো করে ফেটিয়ে। আমি ডিমটা ফেটানোর সময় সামান্য একটু গোলমরিচ দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি। মাংস, মশলা এবং ডিম একসাথে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটু এক সাইড করে রাখবো। তারপরে এতে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা দিয়ে আমি এখানে আবার 1 টেবিল চামচ দিয়েছি ময়দা। ময়দাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো দুধ। এখানে আমি তরল দুধ ব্যবহার করেছি, আপনার ইচ্ছে করে পাউডার মিল্ককে একটু পানিতে গুলিয়ে দিয়ে দিতে পারেন। তারপরে আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আধা চা চামচ। আমার পুরো পাস্তাটাতে ক্রিমি ভাব এটাই নিয়ে আসবে। হোয়াইট সসটাই আমার পাস্তাটাকে অনেক টেস্ট বাড়িয়ে দেবে। তারপরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়েছি পেঁয়াজ পাতা কুচি। এটা আমার ফ্রোজেন করা ছিল, আর এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজিও ব্যবহার করতে পারবেন। আমি এখানে পেঁয়াজের পাতাটা কুচি করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি আমার সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। আর পাস্তা সেদ্ধ করার নিয়ম তো আমরা সবাই জানি। পাস্তা সেদ্ধ করার সময় লবণ এবং সামান্য পরিমাণ তেল দিতে হবে যাতে পাস্তাগুলো একটা গায়ে একটা লেগে না যায়। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কতটাই ক্রিমি হয়েছে। আর এভাবে ভালো করে একটু নেড়ে নিলে হয়ে গেল আমার ক্রিমি মজাদার পাস্তা। আর এভাবে আমি সাধারণত সবসময় বাসায় পাস্তাটা বানাই। আর চিজ থাকলে তো চিজ দিয়ে অবশ্যই বানাবেন আপনারা। আমিও বানাই চিজ দিয়ে, তবে চিজ যদি বাসায় না থাকে এভাবেই খুব সহজে আপনারা ক্রিমি পাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।